নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি তরকার ডাল আর নরম আটার রুটি। তাহলে দেখা যাক। তরকার ডালটা আমি এখানে 6 ঘন্টা আগে এখানে দু রকম ডাল আছে ভিজিয়ে রেখেছিলাম। এটা ছোলার ডাল আর যে সবুজ তরকার ডাল হয় সেই তরকাটা। গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়েছি রসুন কুচি আর আদা বাটা। ভালো করে এটা ভেজে নিচ্ছি। এবার সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এখানে কয়েকটা মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো ভালো করে দেখুন, জল দেওয়ার কারণে পুড়বে না, তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি। ভালো করে মশলার সাথে দেখুন কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি যে ভিজানো ডাল ছিল সেটা জল ঝেড়ে দিয়ে দেব। এবার এই মশলার সাথে ডালটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, কষানোটা হয়ে গেছে। এবার একটু গরম জল অ্যাড করে দিলাম। এখানে এই কড়াইতে ডাল সিদ্ধ হতে দেরি হওয়ার জন্য আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। তার জন্য প্রেসার কুকারে ডালটা ঢেলে দিলাম। এখানে 2টো সিটি মারব। এবার আমি এই পাশে আটাটা মেখে নিচ্ছি। এখানে দেখুন গামলার মধ্যে আটা নিয়েছি আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে চটকে আটাটা মাখতে হবে, যাতে রুটিগুলো খুবই নরম হয়। দেখুন বন্ধুরা, আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে রাখছি। এবার দেখে নিচ্ছি ডালটা সিদ্ধ কত দূর হয়েছে। দেখুন ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইটা চাপিয়ে দেবো ওভেনে। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো 2টো লঙ্কা কুচি। এই লঙ্কাটা যেরকম পরিমাণে আপনারা খাবেন সেই পরিমাণে দিলাম। আমরা খুব একটা লঙ্কা খাই না বলে এখানে 2টো লঙ্কা ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করা। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটু সামান্য লবণ দিয়ে দেবো এখানে, যার জন্য টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে আসে। এবার আমি এখানে 2টো ডিম ভেঙে দেব। ডিমটা ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে তাড়াতাড়ি, সেই জন্য ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার
ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা ঢেলে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিতে হবে বন্ধুরা। দেখুন একটু গরম জল অ্যাড করে দিলাম। এবার আমি এখানে একটু তড়কা মশলা ব্যবহার করব। বন্ধুরা, আপনারা যদি তড়কা মশলা অপছন্দ করেন এখানে গরম মশলাও দিতে পারেন। দেখুন গরম তড়কা মশলাটা দিয়ে দিলাম। এবার লাস্টে দিয়ে দেব ধনেপাতা কুচি। আমার তড়কাটা একেবারেই রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তড়কাটা রেডি হয়ে গেছে, নামিয়ে দেব। এবার আমি গ্যাসের ওভেনে রুটিগুলো করে নেব। তার জন্যে আটাটা দেখুন আর একটু চটকে লেচিগুলো করে নিচ্ছি। বন্ধুরা, এই তড়কা রুটিটা কিন্তু দারুণ লাগে খেতে। আর রুটিটা যদি আটার নরম তুলতুলে হয় তাহলে তার তো কথাই নেই। দেখুন বন্ধুরা, আমি বেলে নিচ্ছি। এখন বেলা হয়ে গেছে। বন্ধুরা দেখুন রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনে চাটুটা বসিয়ে দিচ্ছি। চাটুটা গরম হয়ে গেছে, এক এক করে রুটিগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন একসঙ্গে অনেকটা রুটি আমি ভাজছি। আপনারা চাটুর উপরে একটা একটাও ভাজতে পারেন। এবার নামিয়ে নিলাম। দেখুন রুটিটা ফুলছে দেখুন বন্ধুরা। এইভাবে সব রুটিগুলোই আমি এইভাবে কিন্তু ফুলে যাচ্ছে বন্ধুরা দেখুন। এবার আমার রুটিগুলো সবই তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি তড়কা আর রুটিটা। দেখুন বন্ধুরা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধু।